বড় সুখবর, আজ সোমবার মন্ত্রিপরিষদের একনেক সভায় আংশিক পে স্কেল কার্যকরে গ্যাজেট প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ মন্ত্রিপরিষদের একনেক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দেশের সরকারি কর্মচারী ও চাকরিজীবীদের জন্য এক বড় সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি সূত্রের খবর, সভায় আংশিক পে স্কেল কার্যকরের বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং সাথে সাথে গ্যাজেট প্রকাশের মাধ্যমে এটি কার্যকর ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন বিভাগের সরকারি কর্মচারীরা তাদের বেতন কাঠামোয় উল্লেখযোগ্য সুবিধা উপভোগ করতে পারবেন। সরকার সূত্রে জানা গেছে, এই পে স্কেল সংশোধনের ফলে কর্মচারীদের মৌলিক বেতন বৃদ্ধির পাশাপাশি কিছু অতিরিক্ত সুবিধা ও ভাতা সংযোজন করা হয়েছে, যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে সরকারি কর্মচারীদের পে স্কেল সংশোধনের দাবি নিয়ে নিয়মিত আলোচনার ধারা চলছিল। বিভিন্ন ইউনিয়ন এবং কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার সরকারি পর্যায়ে প্রস্তাবনা দেওয়া হয়, যাতে তাদের বেতন কাঠামো বর্তমান জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায়। অবশেষে এই একনেক সভার মাধ্যমে সেই দীর্ঘ প্রত্যাশিত প্রক্রিয়া সম্পন্ন হলো। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আংশিক পে স্কেল কার্যকর হওয়া সরকারি চাকরিজীবীদের মধ্যে আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং কর্মপ্রেরণা উজ্জীবিত করবে। মন্ত্রিপরিষদের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, আমরা সবসময় সরকারি কর্মচারীদের কল্যাণকে গুরুত্ব দিয়ে থাকি। আজকের সিদ্ধান্ত সেই অঙ্গীকারের অংশ। আংশিক পে স্কেল কার্যকরের মাধ্যমে কর্মচারীরা তাদের যোগ্যতা ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন পেতে সক্ষম হবেন। তিনি আরও জানান, এই নতুন পে স্কেল ধাপে ধাপে সব বিভাগে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তার জন্য স্বচ্ছভাবে গেজেট আকারে প্রকাশিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। সামাজিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা আশা করছেন, এই পদক্ষেপ দেশের সরকারি খাতের কর্মচারীদের মধ্যে আস্থা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রশাসনিক কার্যক্রমকেও আরও দক্ষ করবে। বেতন কাঠামোতে এই পরিবর্তন অনেক কর্মচারীর জন্য আর্থিক পরিকল্পনা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা এবং মধ্যস্তরীয় কর্মচারীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। উল্লেখযোগ্যভাবে এটি শুধুমাত্র বেতন বৃদ্ধির বিষয় নয়, এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের কাজের মান এবং দায়িত্বের সঙ্গে স্বীকৃতি প্রদানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের মতে এটি একটি প্রেরণাদায়ক সংকেত, যা আগামী দিনে আরও সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থাপনার পথ সুগম করবে। একই সঙ্গে সরকারি অর্থনীতি ও বাজেট পরিকল্পনার ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। এই আংশিক পে স্কেল কার্যকর হওয়াকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন, এটি তাদের জীবনের মান উন্নত করার ক্ষেত্রে একটি বড় ধাপ। বিশেষজ্ঞরা আরও বলেন, এই ধরনের নীতি গ্রহণ শুধু বর্তমানের কর্মকর্তাদের সুবিধা দিচ্ছে না, বরং এটি ভবিষ্যতের নিয়োগ প্রাপ্তিতে একটি মানদণ্ড স্থাপন করছে। সংক্ষেপে বলা যায়, আজকের মন্ত্রিপরিষদের একনেক সভার সিদ্ধান্তটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ইতিহাস উল্লেখযোগ্য মুহূর্ত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সংক্ষেপে বলা যায় কিন্তু আংশিক পে স্কেল কার্যকর হওয়া শুধুমাত্র আর্থিক উপকার নয়, এটি কর্মচারীদের মানসিক ও সামাজিক স্থিতিশীলতাকেও শক্তিশালী করছে। আগামী দিনে এই সিদ্ধান্তের বাস্তব প্রভাব দেশের সরকারি খাতের কর্মক্ষমতা এবং কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে স্পষ্টভাবে দেখা যাবে। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।